আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদারে বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনকালীন অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবার পুলিশের হাতে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি 40,000 বডি ওয়্যার ক্যামেরা। 10 আগস্ট রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইংস থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। এর আগে গতকাল শনিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদা বক্স চৌধুরী এবং ফয়েজ তৈয়ব আহমেদ। আলোচনায় উঠে আসা আসন্ন নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার আধুনিকীকরণ ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি। বৈঠক সূত্রে জানা গেছে 40,000 বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে। এই ডিভাইসগুলো মূলত ঝুঁকিপূর্ণ ও সংঘাতপ্রবণ ভোট কেন্দ্রে মোতায়েন থাকবে। প্রতিটি ক্যামেরা রিয়েল টাইম আইনশৃঙ্খলা পরিস্থিতির ফুটেজ ধারণ করবে, যা পরবর্তীতে যে কোনো তদন্তের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে। বিশেষজ্ঞরা বলছেন, বডি ক্যামেরা যুক্ত হলে পুলিশের আচরণ যেমন আরও স্বচ্ছ হবে, তেমনি অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোও সহজ হবে। উন্নত দেশগুলোতে বহুদিন ধরেই এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে, আর এবার বাংলাদেশের জাতীয় নির্বাচনের মতো সংবেদনশীল সময়ে এর ব্যবহার নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে। সরকারি সূত্র জানায়, শুধু নিরাপত্তা জোরদারি নয়, এই ক্যামেরাগুলো ভোট গ্রহণ প্রক্রিয়াকে আরও বিশ্বাসযোগ্য ও আন্তর্জাতিক মানের করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে বিদেশি পর্যবেক্ষক ও সাধারণ ভোটার উভয়ের মধ্যেই আস্থা বাড়বে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, আগামী নির্বাচনে শুধু ভোটের প্রতিযোগিতা নয়, বরং প্রযুক্তিরও বড় পরীক্ষা হতে চলছে। আর 40,000 বডি ওয়্যার ক্যামেরা এই পরীক্ষার হবে সরকারের অন্যতম হাতিয়ার। ডেস্ক নিউজ, জিরো টিভি।